খুব মনোযোগ। জলিল কদর পয়গাম্বর মুসা নবী তুর পাহাড়ে যাইতেছে, আল্লাহর সাথে কথা বলবে। রাস্তার পাশে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা সালাম দিয়ে কো, হুজুর আপনার বাড়ি কই? ও আমি মুসা কালিমুল্লাহ। আপনি কই যাইতেছেন? কো তুর পাহাড়ে। কেন? কথা বলবো আল্লাহর সাথে। হুজুর আমার একটা আরজি লইয়া যান। আরজিটা কি? দীর্ঘদিন হলো আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই। আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। কোন দিন যেন আমাকে ডিসাইড করে ফেলে। আপনি আল্লাহকে জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। সন্তান দেওয়ার মালিককে? জোরে কোন মালিককে? আমরা অলিদের কাছে কেন যাই? দুই পাতার মোল্লা ক দেরে বাবা দে, মাজারে গিয়া কো দে, অলির কাছে গিয়া কো দে। মোল্লা চিনল না অলি কারে কয়? আল্লাহ যার জবানে কথা কয় তারে আল্লাহ অলি কয়। সুবহানাল্লাহ বলেন। অলিদের জবানটা আল্লাহর জবান, অলিদের কাজটা আল্লাহর কাজ। এইবার মুসা নবী গেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা বান্দি রাস্তা দিয়ে আসার পথে রাস্তার পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দিয়া বলছে দীর্ঘদিন হলো তার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি তার নাই, তার গর্ভে কোনো সন্তান আসেনি, তে কোনো সন্তান পাবিনি। জানতে চেয়েছে। আল্লাহ কো না, তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাইতো না। গিয়া কথাটা কইয়া দিও। মুসা নবী আইসা কইছে, মা শুনো, আল্লাহ কইছে তোমার গর্ভে কোনো সন্তান নাই, তুমি কোনো সন্তান পাইতা না। মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে, ঘরে বসেও কাঁদতেছে, দু চোখের পানি ঝর্ণার মতন ঝরতেছে। হঠাৎ করে তার মনে ভরে গেছে, একদিকে আমার সন্তান নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, আর একদিকে আইসা যদি খানা পানি না পাইব তাইলে আরো কষ্ট পাইব। অল্প কিছু আটা ছিল, এটি কাই করতেছে, স্বামীকে রুটি বানিয়ে খাওয়াবে, দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় একজন আল্লাহর ওলি ঘরের পাশ দিয়া যাইতেছে। আল্লাহর ওলি মেয়েটার কান্না শুনে ঘরের দরজার সামনে আসছে। আইসা কো, মা ও মা, কি তোমার ব্যথা বেদনা, এমন করে কান্দ কিরে গো মা? মহিলা কো, যিনি বুঝেন নাই তিনি বুঝে নাই, যিনি দেওয়েন না তিনি দেয় নাই, তোমার কাছে কইলে লাভ হবে কি? আম্মা গো, কিনি কে বুঝেন না বুঝে নাই, কে গো দেওয়েন না দেই নাই? আল্লাহ দেওয়ার মালিক। আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম জলিল কদর একজন পয়গাম্বরের মাধ্যমে, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, কোনো সন্তান পাবনি, স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ বলেছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর অলি, অলিটার নাম হলো বাহুলুর রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর অলি তোমার দুঃখ ব্যথা বেদনা আমি শুনেছি, এবার আমার দুঃখ তুমি শুনবানি। কি তোমার দুঃখ? আম্মা গো, আমি 3 দিনের অনাহার। কই দিন? জোরে কোন কই দিন? একটা রুটি আমারে খাওয়াইবানি, একটা রুটি আমারে দিবানি। আমি 3 দিনের অনাহার, একটা রুটি যদি খাওয়াইতাম, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমার একটা ছেলে দিত। আরো আসতে কম। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। আরে কিসে দিব তার তুলনা, খায়া বিনে প্রমাণ হয় না। পশু পাখি জাত আদি যত সংসারে, 2টি বান্ডের পানি দিয়া 8 জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর গড়ে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। মায়া সুতারে জাল
বুনিয়া প্রেমের ঘরে বাপ জোগাইয়া প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে সবুজ দিয়া দেখে না চাইয়া ববে পুরুষ নখে সবই মাইয়া থাকবি যদি পুরুষ হইয়া চলো বেদ। মহিলাটা বলতেছে এত বড় একজন নবী কইছে আল্লাহরে না করছে আর পাগলে কইলে বলে আল্লাহ ছেলে দিব, এটা কি সম্ভব? রুটি চাইছে, রুটি দিয়া দি। একটা রুটি দিছে, রুটিটা পাগলের মতন খাইছে। হায়া কো আল্লাহ তুমি কই? তোমার বান্দে একটা রুটি খাওয়াইছে, আমার কিছুটা তৃষ্ণা নিবারণ হইছে, আমি তোমারে কই তোমার বান্দির একটা ছেলে দিয়ে দাও। আরো আসতে কর। এইবার ডাক দিছে মা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতাম, রুটিটা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে দুইটা ছেলে দিত। সুবহানাল্লাহ বলে। কারে কইব? আল্লাহরে। মুসা নবী কইছিল কারে? পাগলা কইব কারে? আল্লাহরে। মহিলাকে সম্ভব তো হবেই না, রুটি চাইছে রুটি দিয়ে দেই, দ্বিতীয় রুটিটাও দিছে, এবার দ্বিতীয় রুটিটাও খাইছে। এবার কমা খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি যদি খাওয়াইতা খাইয়া আল্লাহরে কইতাম তোমারে তিনটা ছেলে দিত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা ছেলে? রুটি খাইছে কয়টা? ছেলে দিব কয়টা? তিনটা। কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কে দিছে? আল্লাহ। জোরে কোন কে দিছে? মোল্লা রে তোর কপাল মন্দ, তুই অলি কারে কছিলি না, এই কারণে অলিদের বিরুদ্ধে বেদাত ফতোয়া দেশ, শিরিক ফতোয়া দেশ। খুব মনোযোগ। কয়েক বছরের ভিতরে তিনটা ছেলের মা হয়েছে। মহিলাটা একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, সালাম দিয়া কো হুজুর শুই না যান। মুসা নবী কো কি গো মা? মেয়েটা কো আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? মুসা নবী কো একজন। যদি একজন হয়ে থাকে তুমি আল্লাহরে জিজ্ঞাসিলা আমার গর্বে কোনো সন্তান আসেনি, পাবনি? আল্লাহ কইছে তুমি আয়া কইছো আমার গর্বে কোনো সন্তান নাই, তাইলে এখন আমি তিনটা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? তুমি কই? তুমি কই? বন্দরে কি খেলা খোদা পাগলের মধ্যে খেলেছে। মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, জঙ্গলের ভিতরে পাগলে গান গাই, আল্লাহ তোমার যত গুনাহ আমার আছে জানা, মাফ কই রাদাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কি কইছে? কি কইছে? আল্লাহর গুনাহ আছে। বন্ধুর প্রেম বন্ধুর সাথে যতই গভীর হইব ততই তুই কইরা কইব। হ্যাঁ, তুইতে কইরা কইব। নবী কাইবে আদব বন্ধ কর, শিরিকি কথা নাই, তোর সাইজ কইরা লইয়া। পাগলা স্তব্ধ হয়ে গেছে। তোর পাহাড়ে মুসা নবী গিয়া কো আল্লাহ কিরে তোমার কি গুনাহ আছে? কস কি আমার গুনাহ থাকবো কইতে? জঙ্গলের ভিতরে পাগল তোমার যত গুনাহ তার বলে আছে। তুই কি করছ? এমন একটা দমক দিছি মনে হয় এই জীবনে আর। আল্লাহ কামটা তো বেশি ভালো করলি না। মুসা নবী হুদা কই কি তাহলে তুমিও কি তার পক্ষে? আমি তার পক্ষে না, আবার আমি বিপক্ষ না। সম্মানিত সভাপতি পাবলিক হয়ে গেল মেম্বার, এখন কি কইবেন? হয়ে গেল চেয়ারম্যান, এখন কি কইবেন? হয়ে গেল এমপি, এখন কি কইবেন? হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী সাহেব। আল্লাহ কো মুসারে মুসারে মুসারে, তার প্রথম জীবনে কইছে তার যত গুনাহ আমার আছে।
মাফ কইরা দাও হে রাব্বানা। কইতে কইতে গাইতে গাইতে কইতে কইতে গাইতে গাইতে তে হয়ে গেছে আমার, আমি হয়ে গেছি তার। যার সনে যার প্রেম ঘটেছে দুই দেখো এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে, এখন তে চিন্তা কইরা দেখছে আমি হইতে তে ওই আমি। মানতো সুদম তো মান সুদি মানতান সুদম তুজা সুদি তাকাস না গোদবাদ আজি মান্দি গরম তি দিগরি। খুব মনোযোগ দেখো যদি আমি রুহু হুদা তুমি, তাইলে হুদা কই দৌড়ে না কাছে আছে। দেখো যদি আমি রুহু তুমি, দেখো যদি তুমি রুহু আমি, আমি যা তাই তুমিও, আমি যা তাই তুমিও। মানারাফা নাফসাহু ফাকাতারাফা রাব্বাহু। আগে চিনো নিজকে নিজে, পাশে চিনো নিরঞ্জন। চিনতে গেলে একজন সিনাইনার কাছে যাইতে হইব। অন্ধ কোনোদিন অন্ধরে চকপথ দেখাইতে পারে না, ঠিক কি না বলেন বন্ধুরে? মুসা কি কইছে? আমার যত গুনাহ তার আছে জানা। এরপরে কিছু কইছে না, কইছে হিদা কিরে কস না, মাফ কইরা দাও হে রাব্বানা। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ওলি 3টা রুটি খাইয়া আল্লাহরে কইছে 3টা ছেলে দিত, 3টা ছেলে দিছে। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইছে তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া তো কোনো আল্লাহ নাই, তুমি ছাড়া কোনো আল্লাহ নাই। তোমারে জিগাইছিলাম মেয়েটার গর্ভে কোনো সন্তান আসেনি, পাবিনি, তুমি কইছিলা নাই। এখন মেয়েটা আজকে আমাকে বলে দিয়েছে 3টা ছেলের মা হয়েছে, কোন আল্লাহ দিছে? তুমি ছাড়া কি আর কোনো আল্লাহ? আল্লাহ কো নাই তো দিল কে? আল্লাহ কো তুই কি জানতে চাসনি? অলিরার কাছে গেলে পাওয়া যায় কেমনে? আমরা যাই কেন চাই কেন? হোক মনোযোগ, গভীর মনোযোগ। অলিদের কাছে যাইতে আল্লাহর কোরআনে আল্লাহ কইছে মোল্লা কবে দাও, এই মোল্লারে সালাম দিও না, 10 টাকা হাদিয়া দিও না। চক চক করিলে স্বর্ণ হয় না, যদি হয়তো বাংলার সিটিগুল 1 নম্বর হইতো, ঠিক কিনা বলেন? হাফেজ সাহেব হইলে বড় হুজুর মনে করেন না, মুফতি সাহেব হইলে বড় হুজুর মনে করেন না। দেখবেন রিসার্চ করে হাফেজ সাহেব ওলি আল্লাহর পক্ষে আছে কিনা, আমার নবীজির পক্ষে আছে কিনা, মিলাদ কিয়ামের পক্ষে আছে কিনা। হাফেজ তো ছিল ইয়াজিদের পক্ষ সংখ্যার মধ্যে 22,000-এর মধ্যে 7,000, 3,000 ছিল মুফতি, ঠিক 22,000-এর মধ্যে 10,000, 7,000 হাফেজ, 3,000 মুফতি। সব ছিল তাদের মধ্যে, নবীর আওলাদের মোহাব্বত ছিল না। আওলাদের মোহাব্বত না থাকার কারণে মুফতি হয়ে জাহান্নামী, হাফেজ হয়েও জাহান্নামী। বন্ধুরে আজকের এই মাহফিলটা মাদ্রাসার স্মরণে, হাফিজিয়া মাদ্রাসা। আমি তো পুস্টারটা পড়িনি। আপনারা সুন্নি মাদ্রাসা হচ্ছে হুসাইনের পক্ষে, আর ওহাবি মাদ্রাসা হচ্ছে ইয়াজিদের পক্ষে। সত্য। ওহাবি মাদ্রাসার মধ্যে কইলাম ছেলে মেয়ে দিয়েন না, যা দিবেন তা বিফল। কিনে আনবেন দুজকের টিকিট। হুতাইয়া কইব আব্বা বেদাত বেদাত, যাইও না, শিরিক শিরিক বেদাত। বিপদ হয়ে গেছেন। আপনি ফিরের পক্ষে, আপনার ফুট গেছে আরব দেশ, ওহা ফরছে ওহাবির ভেস, হেবাটা কবে দাঁত ফুটে ক আব্বা ফির সাইরা দাও। কিরে কইগুলা বেদা? আমরা যদি কোন ছাড়তাম না, ফুটে কইব রেশন দিতাম না। এখন কি করবেন? রেশন বন্ধুরা হলো তোরে রে হোশিয়ার হইয়া ভাই ও মৌলা সাধনে, তোরে রে খুশি আর হইয়া ভাই গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লয়, জর্ত ফানের দেও দেখিয়া নাও নি ডুবাও চায় রে। মানে জর্ত ফানের দেও
তোর ফুতে যে কইতাছে না চললে হামন দিতাম না, এখন কি করবেন? ফুটবাদ ফুটবাদ কে বাদ আজান দেলাইছে, সময় আমি এই কথাটা শেষ করে বিদায় নেব। কুমিল্লাতে প্রোগ্রাম আছে, আমাকে এককভাবে দাওয়াত করবেন, রাইতের বেলা দাওয়াত রাখাম যদি আল্লাহ বাসায় রাখে, যদি বাসায় রাখি আমি আসবো, বিস্তারিত আলোচনা তখনই হবে। এখন আল্লাহ কয়জন জোরে কন? মুসানবী রায় আমরা উঠেন কি আজান তো চলতেছে না, মাত্র নামাজ তো পড়তে নই না, দূরতেছে নইটে আত্মার ওরা একটা দিয়ে দেন না। আমাদের মাদ্রাসার আজান হুজুর আধা ঘন্টা পরে, আধা ঘন্টা কমতেছে। এবার যদি এই খবরই আমাদের তাহলে বিপদ আছে। এখন আল্লাহ কয়জন? আর আমরা অলির কাছে কেন যাই? তিনটা ছেলে কে দিছে? কইছে কেডা? অলি কইছে কেডা? মুসা নবী দিল কেডা? তুমি তাছাড়া তার কোন আল্লাহ নাই। তুই কি জানতেছ? আজ কজি আমার মনটা চাইতেছে এক টুকরা মানুষের মাংস হইতে, তুই দিবি? মুসা নবী একটু অপেক্ষা করো, জামু আরামু। কি কইছে? আপন জনের কাছে কইছে, আল্লাহ কইছে এক টুকরা মাংস হইব মানুষের দিবা। মুসা নবীর মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ খাই না ঘুমাই না, আল্লাহ বলে মানুষের মাংস হেকা চাইছে। যার কাছে যাইতেছে পাগল কইয়া দৌড়াইতেছে, এখন লাস্ট পর্যন্ত মানুষের তারা খাইয়া একটা জঙ্গলের ভিতর দিয়া দৌড়তেছে। হঠাৎ করে শুনে পিছন থেকে একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও নবী ও, মুসা নবী ও, শুই না যাও, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস হয়তো চাইছে, তোমার আল্লাহর পছন্দ হয়েছে, আমি পাগলডারে কি আল্লাহর পছন্দ হয় নাই? সুবহানাল্লাহ। মুসা নবী কহেলা খোদা কি খেলতেছে বুঝলাম না। আমি কইছি আল্লাহর কাছে, আল্লাহ কইছে আমার কাছে। পাগলা জানে কেমনে? পাগল জানে কেমনে? এক পাগলে আগুন কবর থেকে তুইলা আগুন দিয়ে উঠছে। আমরা বুঝ ধইরা দেখছি হিন্দু মরলে ফুরে, মুসলমানরে কবর থেকে তুইলা সেটা আগুন দিয়ে ফুটছে। যারা ফুটছে এরা কি হিন্দু? এরা কি খ্রিস্টান? না দাড়িওয়ালা মোল্লা, টুপিওয়ালা মোল্লা? খুব মনোযোগ। নোরা পাগলা যদি কোনো অপরাধ করে তাকে মইরা গিয়া করছে না জিন্দা থাকতে, তো বিচার তো তারা জিন্দা থাকতে করা দরকার ছিল। মরণের পরে বিচার তো আল্লাহ করব। কে করব? আল্লাহ। আল্লাহ যে বিচার করব এই বিশ্বাস তো তার অন্তরে নাই। আমি আল্লাহ যে বিচার করবো এই কথাটা তাদের অন্তরে। পাগলা ডাক দিয়ে আল্লাহ কইছে মাংস খাইব, কোন জায়গার মাংস খাইব কইছে নি? মেনশন কইরা কইছে না। শরীরটা দে, প্লেটটা দে। শরীর থেকে কাটতেছে, মাংস দিতেছে। মাংস চাইছে হুদা কার কাছে? মুসা নবীর কাছে। এখন মাংস দিতেছে কে? পাগলে। দিতে দিতে প্লেটটা ভরছে। বৈরাক মুসা যা আল্লাহরে গিয়া মাংস খাওয়াইয়া। আবার ডাক দিয়া শুই না যা, মাংস চাইছে মাংস দিছি, গেলে যদি কলিজা মতো পাবি কই? বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাও দিছে। জোর করে আল্লাহু আকবার। মুসা নবী ও নবী ও, আল্লাহ মাংস চাইছে, মাংস যাও, মাংস দিছি যাও, অর্ধেকটা কলিজাও দিছি, গিয়া আল্লাহরে খাওয়াও। মুসা নবী গিয়া ডাকতেছে, আল্লাহ তুমি কই, তুমি কই? মাংস চাইছো, তোমার জন্য মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ পাইলি কইরে মুসা? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভিতর দিয়া যাইতেছে, একটা পাগলে ডাক দিয়া নিয়া মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। তুই আমার কাছে জানতে চাইছিলি মেয়েটার গর্ভে কোনো সন্তান নাই, আমি তোরে না করছি, এখন তিনটা ছেলের মা কোন আল্লাহ দিছে? মুসারে তোর জবাবটা তুই দে। মাংস পাগলের কাছে চাই নাই, চাইছিলাম তোর কাছে, তুই তো এক টুকরা দিলি না। আমার পাগল যার কাছে চাই নাই তে দিছে। এখন আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা শোনা?
পাগলে চাইতে দেরি হলো, আমি দিতে দেরি। আমরা বলি আল্লাহ চাই কি চাই না, দুহাতুল দেখান চাই কি চাই না। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আর কোনো দন চাই না মুর্শিদ, আমি আর কোনো দন চাই না মুর্শিদ যাইতে তোমার। বাতেলেরই মোল্লা দিয়া যাই না মাস্টা না পড়ায়, তরিকতের পাগল দিয়া তরিকতের পাগল দিয়া যাই না মাস পড়াইয়া দিও যাইতে তোমার। তরিকতের পাগল দিয়া যদি গোসল করাইতে পারো তোমার জীবন ধন্য। ইসলাম জগতের প্রথম সাহাবী আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি নেক সমস্ত নেককারের নেকের চেয়ে বেশি, যিনি আমল সমস্ত আমলকারীর আমলের চেয়ে বেশি, যিনি প্রথম সাহাবী মদিনার মিনারে আজান হয়েছে, আজান হয়ে গেছে মদিনার মিনারে, মসজিদের রেখা দেখে সিদ্দিক আকবর বসা মিনার মসজিদের ভিতরে। এত বড় সাহাবী ডাক দিয়া কো, এত বড় সাহাবী ডাক দিয়া কো, হয় না? মাইক চলবে আর 5 মিনিট, খুব মনোযোগ। সিদ্দিক আকবর ডাক দিয়া কো, আলিও আলিও, সুবহানাল্লাহ বলেন। আলী চতুর্থ সাহাবী, মারেবতের খনি। আমি আবু বকর ইন্তিকাল করব, ওই খাতটা দিয়া তুমি আমাকে গোসল দিবা, যে খাতটা দিয়ে আমার নবীকে গোসল দিছিল। সুবহানাল্লাহ। প্রথম সাহাবী গোসল চাইতেছে চতুর্থ সাহাবীর খাতের, খুব মনোযোগ। চতুর্থ সাহাবী যিনি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। নবী হইতে নবী, আলী হইতে অলি। সে হযরতে আলীকে বলতেছে, ওই খাতটা দিয়া তুমি গোসল দিও, যে খাতটা দিয়ে আমার নবীকে গোসল দিছিলা। আলিও গোসলের কাজ কমপ্লিট করে আমার নবীজির রওজা মোবারকের পাশে আমারে নিও, নবীজিরে সালাম দিয়ে তুমি অনুমতি চাইও। যদি নবী অনুমতি দে, নবীর কাছে আমারে শোয়াইও। যদি নবী অনুমতি না দেয়, জান্নাতুল বাকি মোমেনদের কবরস্থানে নিও। জগৎ বিখ্যাত তাফসিরে কবিরের পঞ্চম খণ্ড 475 পৃষ্ঠার মধ্যে এই দলিলটা আছে। সিদ্দিকে আকবর গোসল চাইছে আলীর খাতের, কেন? আলীর হাত দিয়ে আমার নবীজির শরীর মুবারকে হাত লাগাইছে। গোসলের কাজ কমপ্লিট, গোসলের কাজ কমপ্লিট। নবীজির রওজা মুবারকের পাশে নিচে নিয়া সালাম দিয়া কো, নবী গো, নবী গো, আবু বকর সিদ্দিককে আপনার পাশে রেখেছি, যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো, নতুবা জান্নাতুল বাকি কবরস্থান নিয়ে যাব। রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ এসেছে, আদখিলু হাবিবা ইলাল হাবিবে ফাইনাল হাবিবা ইলাল হাবিবে মুস্তাকুন। আলী রে, আলী রে, আমি বন্ধুর অপেক্ষায় আছি, আমার বন্ধুকে আমার পাশে রেখে দাও। জোরে কোন সুবহান।